আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব ইনশাআল্লাহ। তো আমরা এরকম অনেক সৃজনশীল প্রশ্ন আছে যেগুলো বোর্ড পরীক্ষায় অনেকবার বহুবার আসছে। তো তোমরা অনেকে আছো যারা এরকম সৃজনশীল অঙ্ক দেখলেই মাথার মধ্যে সমস্যা হয়ে যায় যে কি হবে না হবে, কি করব না করবো, এরকম অনেক চিন্তায় ভুগো আর কি। তো আজকে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তোমাদেরকে সহজেই এই সৃজনশীল প্রশ্ন সমাধান করার আর কি ইনশাআল্লাহ। তো আমাদের এখানে দেওয়া আছে গিভেন, কি দেওয়া আছে গিভেন, দেওয়া আছে আমাদের এক্স কিউব প্লাস 1/x³ ইকুয়াল 18√3। এখন এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে x³ আছে এটার আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। x³ এর লসাগু কি হবে, x³ হবে। এখন দেখো এই x³ আর x³ গুণ করলে হবে x⁻6, x⁻6 প্লাস এই যে উপরে 1 আছে 1 ইকুয়াল কত, ইকুয়াল 18√3। ঠিক আছে। আবার বা আমরা লিখতে পারি এই যে x⁻6 প্লাস 1 ইকুয়াল, আচ্ছা এই যে আমাদের x³ আমাদের কি আকার আছে, x³ আছে আমাদের ভাগ আকারে। আমরা সবাই জানি ভাগটা দিয়ে কি হবে, অবশ্যই গুণ হবে। তাহলে কি হবে 18√3x³। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপর আমরা কাজ করতে পারি কি, আবার এই যে x⁻6 প্লাস 1 আমরা যদি এটা এইদিকে নিয়ে আসি বাম পক্ষে, অবশ্যই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে কি হবে 18√3x³ ইকুয়াল 0। বা আমাদেরকে প্রমাণ করতে বলছে কি, যে এই যে এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো আমরা করতে পারি কি করতে পারি, আবার x⁻6 মাইনাস 18√3x³ প্লাস 1 ইকুয়াল 0, এটা দেখানো হলো। আমাদের এখন দেখো, তাহলে এই যে আমাদের দেখাও যে x⁻6 মাইনাস 18√3x³ প্লাস 1 ইকুয়াল 0 আমরা প্রমাণ করতে পারছি কেমনে। আবার দেখো কি বলছে, x³ প্লাস 1/x³ ইকুয়াল কত, 18√3। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে x³ আছে এই x³ কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু করলে কি হবে, লসাগু হবে আমাদের x³। এখন x³ লসাগু হয়ে গেছে, এখন লসাগুর নিয়ম কি, এই যে এদিক দিয়ে গুণ করতে হবে। তাহলে এবার x³ আর x³ কি হবে, x⁻6 প্লাস 1 আছে ইকুয়াল কত, 18√3 আছে। আমরা সবাই জানি যখন ভাগাকার থাকবে ওইদিকে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে x³ কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে x⁻6 প্লাস 1 ইকুয়াল 18√3x³। ঠিক আছে। আবার এই যে x⁻6 প্লাস এটা কি আকার আছে, এখানে যোগ আকার আছে, এদিকে কি হবে, অবশ্যই বিয়োগ হবে। সেম টু সেম একই কাহিনী, বিয়োগ হয়ে গেছে। আবার কি আমাদের প্রমাণ করতে বলছে কি, যে x⁻6, এই যে x⁻6 আছে, এই যে -1 মাইনাস 18√3x আছে, প্লাস এই যে প্লাস 1 এদিকে হচ্ছে দেখানো ইকুয়াল 0 দেখানো হলো। এখন খ নাম্বার প্রশ্ন করছে আমাদের, প্রমাণ করো যে কি x ইকুয়াল √3 প্লাস √2। তো আমরা কেন প্রমাণ করবো, এখন দেখো তাহলে খ নাম্বার আমরা কি করতে পারি, লিখবো আমরা ক হতে পাই, কতে আমরা কি পাইছি, এই যে x⁻6 মাইনাস 18√3x³ প্লাস 1 ইকুয়াল 0। তো আমরা এইটুকু থেকে, এখান থেকে আমরা এই যে x এর মান বের করবো ইনশাআল্লাহ। তো আমাদের এখন x এর মান বের করতে গেলে এখানে একটু চিন্তা করতে হবে, ভাবতে হবে। অঙ্ক মানে ভাবা, অঙ্ক না ভাবলে কিন্তু হবে না। এখন আমরা এখানে কি করতে পারি, আমরা পাওয়ার 6টাকে আমরা কি হোল স্কয়ার করতে পারি, এরকম করতে পারি। এই যে সূত্র ধরার জন্য আমরা কি সূত্র বলছি, যেমন পড়ছি যে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল কি বলছি আমরা, a স্কয়ার প্লাস c প্লাস b স্কয়ার। তো আমরা সেই সূত্রটা ফেলাবো। তাহলে কি করব আমরা, এই যে x স্কয়ার x³ হোল কিউব। আচ্ছা দেখো তো আবার আমরা গুণ করি, তাহলে x⁻6 আসবে কি আসবে না, আমরা কি বেশি লিখছি না। তাহলে আমরা এটা কি a স্কয়ার মাইনাস 2a মানে কত, x³ b মানে আমরা ধরবো কি 9√3 আর প্লাস b³ মানে কি 9√3 হোল স্কয়ার, স্কয়ার b³ না, এখন মাইনাস। আচ্ছা এখন আমরা এইটুকু বেশি কিন্তু এখানে লিখতে পারবো না। আচ্ছা দেখো x³ আর স্কয়ার গুণ করলে আবার কি
6 হবে মাইনাস, এবার দেখো 2 9 18 রুট এক্স 3 এক্স কিউব হবে কি হবে না, হবে, এইটুকু আসছে আর প্লাস 1। এখন আমরা এখানে এই যে দেখো 9 রুট 3 হোল স্কয়ার বেশি লিখছি না, এই বেশি লেখার কারণে আমরা কি করব, এটা এদিকে মাইনাস করে দিব, মাইনাস কি করব 9 রুট 3 হোল স্কয়ার আর এই প্লাস 1, এই যে প্লাস 1টা আমাদের আছে, ঠিক আছে। তো আমরা এই যে এইটুকু সূত্র বলছি কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল কি বলছি আমরা a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমাদের a মানে কি x কিউব, b মানে কি 9 রুট 3 এই স্কয়ার হোল a মাইনাস b হোল স্কয়ার। আর এই যে আমাদের এদিকে আছে মাইনাস কত আছে 9 রুট 3 হোল স্কয়ার প্লাস 1। তো আমরা এটা কি করব, এই স্কয়ারটাকে আমরা এখন ভাঙাবো। 9 9 কত বলো তো, 9 9 81 স্কয়ার রুটে কত কাটা, 9 9 কত বলো, 9 9 অর্থাৎ দেখো এখানে দেখো কত এইটা আছে না আমাদের 9 রুট 3 হোল স্কয়ার, তাহলে 9 9 কত হয় 81 আর স্কয়ার রুটে কাটা 3 গুণ, তাহলে 3 একে 3 3 8 24 243, কত বলা হবে এখানে 243 প্লাস 1, ঠিক আছে। এখন কাজ হচ্ছে আমাদের, আমরা কি করতে পারি, আমার দেখো এখানে আমরা লিখতে পারি কি যে x কিউব মাইনাস 9 রুট 3 হোল স্কয়ার। এখন দেখো এই যে আমরা এটা সমান সমান করব, এটা এরকম করতে পারি, দেখো মাইনাস প্লাস কি হবে মাইনাস, তাহলে 243 থেকে 1 গেলে কত হবে 242 না, তাহলে 242, ঠিক আছে। এখন দেখো আমরা সবাই জানি কি যে যখন স্কয়ার থাকবে স্কয়ারটা কি হয়ে যায় বলতো রুট হয়ে যায়, বর্গমূল হয়ে যায়। তো আমরা এখানে লিখতে পারি কি লিখতে পারি, অবশ্যই লিখতে পারি আমরা কি যে x কিউব মাইনাস 9 রুট 3 ইকুয়াল এই যে কত 242 রুট, ঠিক আছে। এখন যদি আমরা 242 কে রুট করি তাহলে এটা আসবে কত আমাদের আসতেছে এইরকম, দেখো যে x কিউব মাইনাস 9 রুট 3 ইকুয়াল অর্থাৎ এই যে রুট ওভার 121 গুণন 2, তাহলে কত হবে আমাদের x কিউব মাইনাস 9 রুট 3 ইকুয়াল 121 রুট করে কত 11 রুট 2, ঠিক আছে। তাহলে আমরা পাইছি কত মান x কিউব মাইনাস 9 রুট 3 ইকুয়াল 11 রুট 2। আমাদের মান লাগবে কার মান রুট 3 প্লাস রুট 2 এর মান লাগবে, তো আমাদের মানটা বের করতে হবে। আচ্ছা এই যে আমরা এখন দেখো এখানে আমরা কি করতে পারি, আমরা সমান সমান লিখি কি x কিউব, অর্থাৎ আমরা যদি করি x কিউব ইকুয়াল লিখি, আচ্ছা এটা কি আকার আছে মাইনাস, বিয়োগ আকার আছে, এদিকে কি হবে অবশ্যই প্লাস হয়ে যাবে, ঠিক না। 9 রুট 3 প্লাস কত 11 রুট 2, ঠিক আছে। তো এইটুকু এখন দেখো, এখন আমাদের এখানে একটা সূত্র পড়বে, কি সূত্র আমরা একটু আগে জানলাম যে কি সূত্র, সেটা হচ্ছে কি a মাইনাস b হোল কিউব, সরি প্লাস আছে, হ্যাঁ প্লাস a প্লাস b হোল কিউব ইকুয়াল, আচ্ছা a প্লাস b হোল কিউব ইকুয়াল আমরা কি পড়ছি a কিউব, বলো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab প্লাস b কিউব, এই সূত্র আমরা পড়ছি। তো আমরা এইভাবে এখানে করব কাজটা, তাহলে আমরা এখানে লিখতে পারি এই যে x কিউব ইকুয়াল, এখানে আমরা একটা লাইনটা পড়ে লিখতেছি, ঠিক আছে। এখন আমরা এখানে কি লিখবো, এখানে আমরা a কিউব মানে কি আমি এরকম করি 3 রুট সরি রুট 3 হোল কিউব প্লাস 3, a মানে কি রুট 3, b মানে কি রুট 2 ধরি, ঠিক আছে, আর প্লাস কি 3 রুট 3 প্লাস b স্কয়ার প্লাস অর্থাৎ রুট 2 হোল কিউব, ঠিক আছে। অর্থাৎ দেখো আমি সূত্র পাইছি কি যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab প্লাস b কিউব। এখন আমরা কিন্তু এখানে যেটা আছে আর কি এর থেকে বেশি আমরা লিখতে পারবো না। আচ্ছা এখন যদি আমরা এখানে লিখি তাহলে এখানে আমরা কি লিখতে পারি এই যে x কিউব ইকুয়াল, আচ্ছা আমাদের এই কিউবটাকে ভাঙাই তাহলে কি আসবে বলতো 3 রুট 3, ঠিক আছে, প্লাস এই যে স্কয়ার রুটে কাটা 3 দিনে 9, দেখো 9 রুট 2, ঠিক আছে, প্লাস দেখো 3 স্কয়ার রুটে কাটা মানে 3 2 6 6 রুট 3, ঠিক আছে, প্লাস কি আছে দেখো এটা ভাঙা কত হবে 2 রুট 2, ঠিক আছে। এখন দেখো এই যে এখানে 3টা রুট 3 আর 6টা রুট 3 কত হবে 9 রুট 3 হবে কি হবে না, বেশি লিখছে কি আমরা লিখি নাই, আবার প্লাস দেখো 9 রুট 2 প্লাস কি এখানে 2 রুট 2 সরি 2 রুট কি 2 গুণ করে যোগ করলে কত হবে আবার 11 রুট 2 হবে, তার মানে আমরা কি
বেশি লিখছি কি? আমরা বেশি লিখি নাই। তাহলে এখন দেখো আমরা সূত্র বলছি কি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab প্লাস b স্কয়ার প্লাস b কিউব ইকুয়াল কি করছি আমরা? a প্লাস a মানে কি আমাদের √3, ঠিক আছে। আর b মানে আমাদের কি? √2 হল কিউব না, অর্থাৎ এই যে আমরা এখানে লিখতে পারি কি x কিউব ইকুয়াল কি বলতো? x কিউব ইকুয়াল a প্লাস b হল কিউব, অর্থাৎ এই যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab b স্কয়ার প্লাস b কিউব ইকুয়াল কি a প্লাস b হল কিউব। এখন আমাদের এখানে দেখতে হবে যে এখানে কি আছে আমাদের, এখানে আমার দেওয়া আছে এই যে কিউব কিউব একই না, এই যে কিউব কিউব কাটা, তাহলে কি থাকবে? অতএব আমরা x ইকুয়াল পাবো কত? √3 প্লাস √2, এই যে প্রমাণিত। আচ্ছা, এখন এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে কেমনে এটা ইয়া হবে না, তাহলে আবার যদি আমরা রিপিট করি যে দেখো হতে পাই যে x কিউ x পাওয়ার 6 মাইনাস 18√3 x কিউব প্লাস 1 ইকুয়াল কত? 0 আমরা পাইছি হতে পাই। এখন আমরা এখানে অঙ্কটা করার জন্য কি করব? সূত্র ফলাবো। কিসের সূত্র? অর্থাৎ আমরা সূত্র বলছি কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। আমি কিন্তু এখানে আমাদের যেটা আছে আমাদের সেটা লিখতে হবে, এর থেকে বেশি লেখা যাবে না। যে বেশি লিখি মানুষদের পাগল বলবে, কি অঙ্ক করে, সবাই ভুল ধরবে। তাহলে আমরা সূত্র ভালো কি? তাহলে a মানে আমাদের কি? x, ঠিক আছে। b মানে কি আমাদের 9√3, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমি মাইনাস লিখছি এখানে বলতো 9√3 হোল স্কয়ার প্লাস 1, এটা কেন লিখছি? কারণ এখন দেখো আমাদের এখানে যেটা আছে আমাদের এখানে সেটা লিখতে হবে, তার বেশি লেখা যাবে না। এখন দেখ x কিউব স্কয়ার গুণ কত হবে? x পাওয়ার 6 মাইনাস 2 9 কত হবে? 18√3 x কিউব হবে কি? হবে না। এই যে এখানে প্লাস আমরা লিখছি কি 9√3, বেশি লিখছি না আমরা, এইজন্য এদিকে একটু মাইনাস করে দিচ্ছি। তো এখন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল কি a মাইনাস b হোল স্কয়ার। আর এটাকে ভাঙাইটা আছে, ঠিক আছে। স্কয়ার কাটছি, কাটার পরে 243। এখন 243 থেকে 242 এক বাদ দিলে কত? 242, ঠিক আছে। এখন দেখো আমরা সবাই জানি স্কয়ারটা কি হবে? রুট হয়ে যাবে। এখন 242 কে রুট করলে হয় কত? সব মোট আসতে কত? 11√2। এখন আমাদের এখনো কিন্তু মানটা আসে নাই, আমাদের x এর মান লাগবে, ঠিক আছে। তাহলে এখন x কিউব, এই যে মাইনাস আছে, এটা যদি কি হয়ে যাবে? অবশ্যই প্লাস হয়ে যাবে না রে? প্লাস হয়ে যাবে। তাহলে এখন আমরা প্লাস করছি। এখন আমাদের এখান থেকে আবার আমাদের x এর মান বের করতে হবে। x এর মান বের করতে গেলে এখানে আমাদের কি করতে হবে? a প্লাস b হোল কিউবের সূত্র ফলাইতে হবে। এই যে a প্লাস b হোল কিউব আমরা কি বলছি? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এটা পড়ছি আমরা। তাহলে এখন দেখো আমাদের এখানে যেটা আছে এখানে সেটা লিখতে হবে, তার একটু বেশি লেখা যাবে না, একটু কমও লেখা যাবে না। এখন দেখো 3√3 এর ভাঙা 3√3 হবে কি? হবে না। এখন 3 3 9 9√2 হবে কি? হবে না। 3 2 6 স্কয়ার করা হবে, 3 2 6 6√3 হবে কি? হবে না। আর 2 কে √2 কে কিউব ভাঙালে কি হবে? তো √2 হবে, ঠিক আছে। এখন ধরো আমরা যোগ করি 3√3 যোগ কত? 6√3, তাহলে 9√3 হবে কি? হবে কি? হবে না। হবে। আবার দেখো 9√2 প্লাস 2√2 যোগ করলে 11√2 হবে কি? হবে না। এখন আমরা এই যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab প্লাস 3a স্কয়ার b প্লাস b কিউব কি পড়ছি আমরা? a প্লাস b হোল কিউব। এ মানে আমাদের কি? √3, b মানে কি? √2, a মানে কি? √3, b মানে √2। এখন দেখো এই যে কিউব কিউব একই না, ভালোবাসা আছে, তার মানে কি এই কিউব কিউব আমরা কি করব? কাটে দিব। তাহলে কি থাকবে? x ইকুয়াল √3 প্লাস √2, এটা আমার প্রমাণ করতে বলছে, ঠিক আছে। এখন তারপরে প্রশ্ন বলছে যে আমাদের গ নাম্বার যে x পাওয়ার 5 প্লাস 1 বাই x পাওয়ার 5 ইকুয়াল কত? x পাওয়ার 5 প্লাস 1 বাই x পাওয়ার 5 এর মান নির্ণয় করো। এখন আমরা সবাই জানি যখন এই যে পাওয়ার 5 এর মান বের করতে তখন কি কি মান লাগবে? স্কয়ার মান লাগবে, আর কিসের মান লাগবে? কিউ এর মান লাগবে। এখন আমরা দেখো এই যে উদ্দীপক আমাদের x প্লাস 1 বাই x কিউ এর মান দেওয়া আছে, জাস্ট আমাদের শুধু কি লাগবে? কিউবের স্কয়ার মানটা বের করতে হবে। এখন স্কয়ার মানটা বের করতে গেলে অবশ্যই আমাদের কি লাগবে? স্কয়ার মান বের করতে গেলে আমাদের লাগবে এখন এই যে 1 বাই x এর মান লাগবে। এখন আমরা x এর মান পেয়ে গেছি, এখন কি আমাদের কি লাগবে? 1 বাই x এর মান। এখন আমরা কিভাবে 1 বাই x এর মান পাবো দেখো। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি কি যে আমরা এখানে লিখতে পারি কি যে খ হতে পাই কি পাইছি আমরা? x ইকুয়াল কত পাইছি?
3 রুট রুট সরি রুট 3 প্লাস রুট 2। এখন আমার কার মান লাগবে 1/x। 1/x ইকুয়াল কি হবে বলো? 1/x ইকুয়াল হবে আপনাদের 3 রুট 3 প্লাস রুট 2। এখন আমরা কাজ কি করব? উভয় পক্ষে রুট 3 মাইনাস রুট 2 দ্বারা গুণ করে কি করব বলো তো? উভয় পক্ষে, তাহলে উভয় পক্ষে কি করলাম আমি? রুট 3 মাইনাস রুট 2 দ্বারা গুণ। এখানে কি রুট 3 সরি ব্র্যাকেট নিতে হবে, রুট 3 মাইনাস রুট 2 দ্বারা কি করে গুণ করে। তাহলে এখন দেখো এখানে আমাদের কাজ হচ্ছে, এটা আমাদের n আর এটা আমাদের b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b কি বলছি আমরা? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এখানে কি করি 1, তাহলে কি হবে রুট 3 মাইনাস রুট 2 ডিভাইড কি a স্কয়ার মাইনাস কি রে b স্কয়ার। ঠিক আছে, এখন তো স্কয়ার রুটে কাটা, স্কয়ার রুটে কাটা, 2 থেকে 3 থেকে 2 গেলে কত হবে? 1। নিচে এরকম ডান আছে কি ডান, তার মানে অ্যানসার কত হবে আমাদের? 1/x এর মান হবে রুট 3 মাইনাস রুট 2। এখন আমাদের স্কয়ার মান করতে গেলে x প্লাস 1/x এর মান বের করতে হবে। তো আমরা কেমনে x প্লাস 1/x এর মান বের করতে হবে? আমরা কি লিখবো? x প্লাস 1/x, এই যে x প্লাস 1/x ইকুয়াল, অর্থাৎ x এর মান কত? রুট 3 প্লাস রুট 2, আর প্লাস কি প্লাস হচ্ছে আমাদের কার মান লাগবে? 1/x এর মান কত পাইছি না? রুট 3 মাইনাস রুট 2। এখন দেখো এখানে কি হবে? এই যে প্লাস মাইনাস রুট 2 প্লাস রুট 2 কাটা, তাহলে কি থাকে বলো তো? 2 রুট 3। তাহলে আমরা কার মান পাইছি? এই যে x প্লাস 1/x এর মান 2 রুট 3। তো এখন আমাদের কাজ হচ্ছে কি করতে হবে? এখন আমাদের স্কয়ারের মান বের করতে হবে। তাহলে অতএব এখন বা অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল, আচ্ছা আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কি বলছি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে না? এই x x কাটা, তাহলে এখন দেখো x প্লাস 1/x এর কত পাইছি আমরা মান? 2 রুট 3 হোল স্কয়ার মাইনাস 2, ঠিক আছে? এই 2 দিয়ে কত হবে রে? 4, স্কয়ার রুটে কাটা, 4 3 বিয়োগ 2, ঠিক আছে? 4 3 কত রে? 12, 12 বিয়োগ 2 তাহলে কত হবে? 10। তাহলে এখন দেখো, এখন আমাদের এই যে x স্কয়ার কত পাইছি আমরা? 10, ঠিক আছে? তো আমরা এই একটা নিয়ম শিখি যে আমরা কিউবটা কি ধরবো? 1 নং 2 নং সমীকরণ ধরবো না। তাহলে আমরা লিখতে পারি কি লিখতে পারি? দেখো আমরা এখানে লিখতে পারি যে অতএব যে x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল, এটা উদ্দীপক হতে কত পাইছি আমরা? 18 রুট 3। এটা আমাদের কি ধরে আমরা সরি 2 নং সমীকরণ। আচ্ছা, আর x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল ধরে আমরা এটা কত পাইছি আমরা মান? 10। এটা কি 1 নং সমীকরণ। এখন কাজ আমাদের কি 1 ও 2 নং সমীকরণ কি করি? গুণ করি। তাহলে এখন 1 নং সমীকরণ আমার কি আছে? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইনটু করে 2 নং সমীকরণ কি আছে আমাদের? x কিউব প্লাস 1/x কিউব, ঠিক আছে? ইকুয়াল, আচ্ছা এই যে x স্কয়ার মান কত? 10 ইনটু কি রে? আর কিউব মান কত? 18 রুট 3, ঠিক আছে? এখন কাজ হচ্ছে আমাদের কি করতে হবে? যে এই x স্কয়ার দ্বারা এটা সম্পূর্ণটা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা কি করতে পারি? গুণ করলে কি হবে আমাদের? x স্কয়ার আর x কিউবে x পাওয়ার 5 প্লাস, ঠিক আছে? আবার x স্কয়ার দিয়ে গুণ, x স্কয়ারে 1 কি হবে? x স্কয়ার বাই x কিউব, আবার প্লাস, আবার কি ভাই 1/x স্কয়ার দিয়ে সম্পূর্ণটা গুণ, কি হবে? অর্থাৎ 1x কিউবে x কিউব বাই x স্কয়ার প্লাস কি রে 1 1 এ 1 আর x স্কয়ার x কিউবে কি x পাওয়ার 5 ইকুয়াল, এখন এটা গুণ করলে কত হয়? 10 8 180 রুট 3, ঠিক আছে? তো এখন কাজ হচ্ছে আমাদের ভাগ থাকলে কি হবে? অবশ্যই বিয়োগ করতে হবে। তো আমরা এখন কি করব? এই যে কাজ হচ্ছে আমাদের x পাওয়ার 5 প্লাস এর কাটারে কত হবে? 1/x প্লাস এর কি হবে? x প্লাস 1/x পাওয়ার 5 ইকুয়াল কত? 180 রুট 3, ঠিক আছে? তো এখন দেখো, এখন কাজ হচ্ছে আমাদের কি কাজ? x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 এগুলো সাজিয়ে নেওয়া। তাহলে আমরা এদিকে করলাম, আবার প্লাস কি হবে? x প্লাস 1/x, এটা সাজিয়ে নেব। এখন ইকুয়াল কত হবে? 180 রুট 3। এখন কাজ হচ্ছে আমাদের এই যে x প্লাস 1/x,
আচ্ছা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত পাইছি আমরা প্রদত্তরে 2√3। তাহলে আমরা এখানে কি করতে পারি বা লিখতে পারি এক্স পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স পাওয়ার 5 প্লাস 2√3 ইকুয়াল কত বলো তো 180√3। ঠিক আছে, এখন এটা এখানে কি আকার আছে, বিয়োগ যোগ আকার আছে, কি হবে বিয়োগ হয়ে যাবে। তাহলে বা আমরা লিখতে পারি এক্স পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স পাওয়ার 5 ইকুয়াল 180√3 বিয়োগ 2√3। আচ্ছা 180 থেকে 2 বাদ দিলে কত হয়, x 1 বাই x পাওয়ার ইকুয়াল কত হবে 178√3। এটা আমাদের অ্যানসার। তাহলে অঙ্কটা অনেক সহজ, জাস্ট সময় দিয়ে বুঝতে হবে, তাহলে কি অনেক সহজ, না বুঝলে অনেক কঠিন, সমস্যা নাই। এখন আচ্ছা এখানে কারো প্রশ্ন আছে আবার আবার দেখো, এখন দেখো ভালো মনোযোগ দিবেন। ঠিক আছে, এখন আমাদের এখানে প্রশ্ন করছে যে x প্লাস 1 বাই এক্স এর মান নির্ণয় করো। ঠিক আছে না, x প্লাস 1 বাই এক্স এর মান কেমনে নির্ণয় করবেন, আবার রিপিট হয়ে যাক। এখন আমরা যে খ হতে পাই, আচ্ছা উদ্দীপকে আমাদের আমরা জানি কি যখন x পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড x পাওয়ার 5 এর মান বের করতে হবে, তখন কি লাগবে রে, যে একটা কিউ এর মান লাগবে আর একটা কি লাগবে স্কয়ার এর মান লাগবে। আমাদের সুবিধার জন্য এখানে উদ্দীপকে কিউ এর মান দেওয়া আছে, তাহলে আমাদের কিউ এর মান বের করার দরকার আর নাই। এখন আমাদের কি লাগবে, স্কয়ার এর মানটা লাগবে। এখন আমরা খ হতে পাই x ইকুয়াল কত পাইছি আমরা, √3 প্লাস √2 পাইছি আমরা। ঠিক আছে, এটা মানে খ হতে পাই আমরা x এর মান। এখন আমাদের স্কয়ার মান বের করতে গেলে x প্লাস 1 বাই x এর মান লাগবে, তার আগে আমাদের 1 বাই x এর মান বের করতে হবে। এখন 1 বাই x এর মান কেন বের করবেন, এই যে 1 বাই x, আচ্ছা 1 উপরে আসেই না রে, 1 উপরে আসে, x এর মান কত √3 প্লাস √2 বসাই দিই। ঠিক আছে, এখন আমরা মানটা বের করার জন্য কি করব, ধরে নিব উভয় পক্ষে কি করছি √3 মাইনাস √2 দ্বারা গুণ করছি, উভয় পক্ষে মানে উপর নিচে, উভয় পক্ষে মানে কি উপর নিচে কি করছি √3 মাইনাস √2 দ্বারা গুণ করছি। আচ্ছা এই √3 আমাদের a, এটা আমাদের b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল কি করছি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার, উপরে কি গুণ করলে যাবে না √3 মাইনাস √2 আসবে কি আসবে না। এখন দেখো স্কয়ার রুটে কি কাটা যাবে না, স্কয়ার রুট কি চরম শত্রু, স্কয়ার রুট তাহলে কাটা যাবে। ঠিক আছে, এখন কাটে দিতে তাহলে কি থাকে 3 মাইনাস 2। এখন 3 থেকে 2 বাদ দিলে কত হয় 1। আচ্ছা নিচে কি একের দাম আছে, একের কোনো দাম নাই, তাহলে কি হবে √3 মাইনাস √2। এখন আমাদের কার মান লাগবে x প্লাস 1 বাই x এর মান, তাহলে x এর মান কত পাইছি আমরা √3 প্লাস √2 বসাই দিই, প্লাস এই যে 1 বাই x এর মান কত √3 মাইনাস √2। এখন দেখেন কাটাটি হবে না, ভালোবাসা কাটা আছে দেখো √2 প্লাস √2 মাইনাস √2 কাটা। ঠিক আছে, তাহলে কত থাকবে, এখানে একটা √3 এখানে একটা √3, কয়টা হবে 2√3। ঠিক আছে, এখন আমাদের মান লাগবে স্কয়ার মান লাগবে। স্কয়ার মান কিভাবে বের করব, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার কি বলছি আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন দেখো এই যে x প্লাস 1 বাই x এর মান কত √3 বসাই দিছি, স্কয়ার 2 দিয়ে 4 স্কয়ার রুটে কাটা, 7 3 12 12 থেকে 2 পেলে কত হবে 10। ঠিক আছে, তাহলে স্কয়ার মান কত আসছে 10, আর কিউ মান কত আছে 18√3। ঠিক আছে, এখন আমরা 1 নং আর 2 নং সমীকরণ ধরি। 1 নং আর 2 নং কি করব আমরা গুণ করব। এখন গুণ করলে কি হবে, আমাদের 1 নং কি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার আর x কিউব প্লাস 1 বাই x, 1 নং 2 নং সঙ্গে গুণ, তাহলে x স্কয়ার আর x কিউবে কি হবে x পাওয়ার 5, কি হবে x পাওয়ার 5 প্লাস। ঠিক আছে, এই যে প্লাস চিহ্ন, আবার x স্কয়ার 1 x স্কয়ার নিচে কি x কিউব আছে দেখো আছে না, প্লাস এর গুণ মানে কি যোগ গুণ দিতে হবে। আবার দেখো 1 বাই x স্কয়ার দ্বারা সম্পূর্ণটাকে গুণ, তাহলে 1 আর x কিউবে কি x কিউব। ঠিক আছে, আর নিচে x স্কয়ার আছে। এবার দেখো 1 1 এ কি হয় 1 এ হয়, আর x স্কয়ার আর x কিউব x পাওয়ার 5। ঠিক আছে, এখন কাজ হচ্ছে আমরা যদি ভাগ থাকলে কি হবে, অবশ্যই বাদ যাবে, বিয়োগ করতে হবে। এখন দেখো x পাওয়ার 5 আছে, কারণ তার সাথে ভাগ নাই, একা আছে। এখন এখানে ভাগ আছে, দেখো উপরে আছে 2 নিচে আছে 3, তাহলে উপরে যদি আপনি 3 থেকে নিচে 3 থেকে উপরে 2 বাদ দিয়ে কত থাকবে, উপরে কোনো 1 আছে 1 বাই x। ঠিক আছে, প্লাস এখানে কি 3 থেকে 2 বাদ কত হবে, খালি একটা থাকবে না, এই যে x আর 1 বাই x পাওয়ার 5 আছে। ঠিক আছে, এখন অঙ্কটা আমরা দেখতে মিল মহব্বত কার আছে, যার যার মিল মহব্বত আছে তাদেরকে আমরা কি করব একদিকে করে নিব। x পাওয়ার 5 প্লাস 1 বাই x পাওয়ার 5 মিল মহব্বত আছে, এজন্য একদিকে করে নিছি। আবার x প্লাস 1 বাই x মিল মহব্বত আছে না, একদিকে করে নিছি। আইয়া আমরা গুণ করছি, গুণ করতে শিখো তোমরা। ঠিক আছে, তারপরে কি এখন দেখো এই যে আমাদের মান লাগে কার x পাওয়ার 5 প্লাস 1 বাই x পাওয়ার 5 এর মান লাগবে না রে। এখন দেখো আমাদের এই যে x প্লাস 1 বাই x এর মান কত পাইছি আমরা 2√2,
2√3 না, এই 2√3 আমরা বসাই, ঠিক আছে। এখন দেখো এখানে কি আকার আছে, এটা যোগ আকার আছে, অবশ্যই কি হবে, বিয়োগ হয়ে যাবে। এখন দেখো এই যে x পাওয়ার 5 প্লাস 1 বাই x পাওয়ার 5, এখানে 180 থেকে 2 বাদ দিলে কত হয়, 78, 78 √3। আশা করি সবাই বুঝতে পারছো। বন্ধ করে দাও।